হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বিরাট বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ নেই। নিম্নচাপ দ্রুত সরে যাচ্ছে, যেটা আগের ভিডিওতেই আপনাদের বেশ কিছুটা ধারণা দিয়েছিলাম। এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, এই নিম্নচাপটা উত্তর উড়িষ্যার সঙ্গে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাবে। অর্থাৎ এই যে বর্তমানে নিম্নচাপটা রয়েছে, এই মুহূর্তে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে এবং উড়িষ্যাকেও সেই রকম প্রবল বৃষ্টি দিতে পারলো না। তবে হতাশ হবার কিছু নেই, নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে 13 তারিখের দিকে পরিষ্কার করে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি না হলেও বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তো নতুন আপডেট থেকে কি কি জানা গেল, উত্তরবঙ্গের পরিস্থিতি কি, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল সকালও পর্যন্ত, তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে এই আপডেট রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবার কথা বলা হয়েছে, এমনটা তথ্য কিন্তু রয়েছে। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা দক্ষিণবঙ্গে কমতে চলেছে। বলা হয়েছে কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে কিছুটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং অন্যান্য জেলাগুলোর দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকেও সেই একই রকম পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ড রাজ্যের দিকেও সেই রকম খবর রয়েছে। অর্থাৎ আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির খবরই রয়েছে। 11 তারিখের দিকেও সেই একই পূর্বাভাস রয়েছে। বিরাট ধরনের কিছু হচ্ছে না, কারণ নিম্নচাপ সেইভাবে প্রভাব বিস্তার করতে পারল না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোকে। তাই বিক্ষিপ্ত বৃষ্টি যেটা মৌসুমি বায়ুর জন্য হয়ে থাকে বা বর্ষাকালের জন্য সেরকম হয়ে থাকে, হতে থাকবে। প্রত্যেকটা জেলার দিকে সেরকম কিছু কিছু জায়গায় হতে পারে, এমনটাই খবর বলা হয়েছে। প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা কিন্তু থাকছে। এবার কোথাও হবে হয়তো, কোথাও হবে না, এমনটাই সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ আরও ভারতবর্ষের পশ্চিম দিকে সরে চলে গেছে। অর্থাৎ সেটা গুজরাট এবং রাজস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেইখানেই বৃষ্টিটা বেশি করে দেবার চান্স বা সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখ থেকে নতুন করে আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এর কারণটা কি, 11 তারিখে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আবহাওয়া দপ্তরের আপডেটটাই আপনাদের সামনে শেয়ার করছি। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জায়গাতে, লাগোয়া জায়গাতে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে 13 তারিখের দিকে। তার জন্য দুই বাংলাতেই বৃষ্টি কিন্তু বাড়বে। এটা মাথায় রাখতে হবে, এই নিম্নচাপ বা সিস্টেমটা কিন্তু উড়িষ্যা, পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গায় তৈরি হচ্ছে না। এই জায়গায় তৈরি হচ্ছে না। এই জায়গায় তৈরি হলে সমস্যা হয়ে যায়, কারণ সেটা দ্রুত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে চলে যায় এবং উড়িষ্যায় বেশি বৃষ্টিটা পেয়ে যায়। কিন্তু এই যে নিম্নচাপ যেটা তৈরি হবে 13 তারিখের দিকে, অর্থাৎ এইখানে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া জায়গাতে, যার ফলে দুই বাংলায় বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তাই 12 তারিখের দিকে বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে এই আপডেট পাওয়া যাচ্ছে অন্যান্য প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা নতুন করে বাড়তে থাকবে, এরকম একটা পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে 13 তারিখের দিকের যা খবর রয়েছে, 13 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশে বৃষ্টি কিন্তু ভালো রকমভাবে বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির চান্স নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপটা থেকে। কারণ সেই নিম্নচাপ, যে নিম্নচাপটা তৈরি হবে 13 তারিখের দিকে, সেই নিম্নচাপ সরাসরি বাংলাকে প্রভাব বিস্তার করতে পারবে এমনটা সম্ভাবনা রয়েছে, কারণ সেটা বাংলার মধ্যেই অবস্থান করবে। তো যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, তাই 13 তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। ঠিক তেমনই বাংলাদেশের দিকেও সেই রকমই সম্ভাবনা, মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও কিছুটা বৃষ্টি বাড়বে 13 তারিখ থেকে। কারণ যেহেতু কাছাকাছি রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই জন্য বেশ কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে
দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, সঙ্গে রয়েছে সিপাহীজলা, এই জেলাগুলো অর্থাৎ পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি হওয়ার চান্স রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে। 14 তারিখের দিকেও যা আপডেট পাওয়া যাচ্ছে, 14 তারিখও বেশ কিছুটা ভালো বৃষ্টি পেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। বিশেষ করে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে দু এক জায়গা ভারী হতে পারে, অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে। বর্ধমান জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও ভালো রকম বৃষ্টি হতে পারে। খুলনা, শ্যামনগর, এছাড়া রয়েছে বরিশাল, কলাপাড়া, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা বেশি থাকছে। 14 তারিখের পর থেকে আবার বৃষ্টি কিন্তু 15 তারিখের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। এই রয়েছে আপডেট। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বলা হয়েছে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে বৃষ্টি বাড়বে। আগামীকালও সকালের দিকে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিপাত হতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে যে আপডেট আমরা পাচ্ছি এখানে হালকা মাঝারি অধিকাংশ জায়গা হবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, এই বিভাগগুলোর দিকে ভালো রকম ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গাতেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 তারিখ, 12 তারিখ উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের বৃষ্টি বেশ কিছুটা কমবে, তবে 12 তারিখ রাত, বিশেষ করে 13 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপ কারণের জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে, যেটা আপডেট রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।